হ্যালো এভরিওয়ান, আমি মাম্পি। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগতম। আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমি কিন্তু বেশ ভালো আছি। সকালে ঘুম থেকে ওঠা মাত্রই আজকে রান্নাটা বসিয়ে দিলাম। সবার প্রথমে ভাত বসিয়েছি আর এইবারে চা বানাবো। তার আগে বিস্কিটটাকে ঢেলে নিচ্ছি। আসলে দুটো প্যাকেট বিস্কিট না ঢালা আছে, আর এই প্যাকেটের বিস্কিটটা নতুন এসেছে বাড়িতে কালকে, তো খেতে খুব ইচ্ছে করলো। আর বিস ফার্মের বিস্কিটটা আমার খুব প্রিয়, খুব ভালো খাই আমি। বিস্কুটই আসলে ভালো খাই আমি। তো বিস ফার্ম কি আর অন্য ফার্ম কি, সব ফার্মের বিস্কিটই আমার অনেক পছন্দের। তো ঢেলে নিলাম বিস্কিটটা, এবারে চাটা বানিয়ে ফেলবো। 2 কাপ চা বানিয়ে নিচ্ছি, একটা গলুর একটা আমার। আর ব্রেকফাস্টটাও সাজিয়ে নিব, অনেকটা বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি করে খেয়ে ভাবছি রান্নাবাড়ির যোগাযন্ত্র করবো, সবজি কাটাকুটি করতে হবে। তো দেখো আমার চাটা বানানো প্রায় কমপ্লিট হয়ে গেল। আর যবে থেকে আমি স্টিলের টি ব্যাগটার মধ্যে চা বানাই, আমার তো ভীষণ সহজ মনে হয় আর অনেক হ্যাপা কমে যায়। ইচ্ছে করে না যে আবার নতুন করে চায়ের পাত্র মাঝামাঝি করি। আর এতগুলো চায়ের পাত্র রয়েছে, তবু ওইগুলো সব তুলে রেখেছি জানো তো। এই তো করতে থাকি আমি। আর আজকের ব্রেকফাস্টে তেমন কিছুই ঝামেলা রাখিনি, মুড়ি মেখে নিয়েছি। আর এর আগের দিনে না ওই আলু আর ছোলা মটর দিয়ে একটা তরকারির মতো করেছিলাম, সেই তরকারিটা ছিল, ওটা দিয়ে আমরা ব্রেকফাস্টটা সেরে নিলাম। আর সঙ্গে তো চা, কিছুটা গল্পও করেছি মা আর ছেলেতে মিলে। ওই পড়াশোনার বিষয় সংক্রান্তই কিছু গল্প কথোপকথন দুজনের মধ্যে হয়েছে চা খেতে খেতে। আর তারপরে ও পড়তে বসে গেল, আর আমি দেখো বাসন কটাকে ঝটাপট করে মেজে নিচ্ছি। বাসন কটা যদি না মেজে রাখি, বেসিনটা পুরো জাম হয়ে থাকবে, আর তারপরে আর ইচ্ছে করবে না যে অতগুলো বাসন মাজি। ওই জন্য আমি না যখনকার বাসন তখনকাই মেজে রাখার চেষ্টা করি, এতে আমার কাজ করতে অনেক সুবিধে হয়। এবারে বাসনগুলোকে উপর দিয়ে দেবো। আর আমি তো সবসময়ের জন্য এই গামলাটার মধ্যে বাসনগুলোকে উপর দিয়ে দিই, জলটা ঝরে যায়। আর তারপরে বাসনগুলোকে তুলে নিয়ে আবার জলটা ফেলেও দিতে পারি। স্ল্যাবটা একদমই নোংরা হয় না আর জল জল হয় না। আর দেখো আজকে রান্না করব চিংড়ি মাছ। আমার হাজব্যান্ড অফিস থেকে আসার সময় খুব সামান্য পরিমাণে কুচো চিংড়ি এনেছে। আর এইটুকু চিংড়ি মাছের দাম নাকি 30খানা টাকা। আমি তো শুনে অবাক হয়ে গেছি। আরে বাবা, এ তো গুনেও শেষ করা যাবে, মানে এতটা পরিমাণে কম চিংড়ি মাছ, তবু এত দাম। জানি না কেন চিংড়ি মাছে কী আছে। আর এটা যেহেতু দেশি চিংড়ি মাছ, তো এটার দামটা আরও অনেকটা বেশি। তো আজকে ভাবলাম চিংড়ি মাছ যখন এনেছে, তো ঘরে কিছু পুঁই ডাঁটা ছিল, মানে ডাঁটাগুলো ছিল, তো ওই ডাঁটাগুলো মিষ্টি কুমড়ো আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা গামাখার তরকারি করব ঝোলা ঝোলা করে। এই তরকারিটা খেতে অমায়িক লাগে, দারুণ লাগে। গরম ভাতে তো এটা হলে আর কিছুই দরকার নেই। তো আজকে খুব সাধারণ রান্নাই করব, এই ঝোলটা করব। আর সঙ্গে ভাবছি কুমড়ো ফুলের বড়া করব, তোমাদের অবশ্যই দেখাবো কুমড়ো ফুলের বড়াটা। আর এই যে দেখো সবজিটাকে বসিয়ে দিলাম, মাছটাকে ভেজে তুলে ওই তেলের মধ্যে একটু জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিলাম। আর তারপরে সবজিগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তারপরে মশলার মধ্যে ওই শুধু আদা আর জিরে বাটা দেবো, আর সামান্য একটু লঙ্কা গুঁড়ো অ্যাড করব ঝালের জন্য। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখো আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করো, তোমাদেরকে জানাই আমার অসংখ্য ধন্যবাদ। তোমরা খুব ভালো থেকো। বৃষ্টি বাদলের দিনে কিছুই খেতে ইচ্ছে করে না, যাই রান্না করি না কেন সব কিছুই যেন বেস্বাদ মনে হয়। আর গায়ে পায়ে কি ব্যথা হয়েছে বন্ধু জানো তো, বোধহয় এই বৃষ্টির কারণেই এমনটা হচ্ছে। তরকারিটা আমার কষানো হয়ে গেল, আর আমি একটু গরম জল অ্যাড করে দিলাম। এবারে ভেজে রাখা চিংড়ি মাছটাকে দিয়ে দেব, তারপরে একটু ফুটে উঠবে। এর আগের দিনে ভিডিওতে শ্রাবন্তী নামে এক বোন কমেন্ট করেছিল, খুব ভালো ভিডিও, খুব সুন্দর, পুরো ভিডিওর সঙ্গে থাকলাম, অনেক ভালো লাগলো। শ্রাবন্তী বোন, তোমাকে অনেক 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 ধন্যবাদ। সবজিটা আমার রান্না করা কমপ্লিট হয়ে গেল। আর পরে নামানোর সময় একটু ঘি অ্যাড করে দিলাম। ঘিটা দিয়ে একটু স্ট্যান্ডিং টাইমের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেবো। গোলু পড়তে পড়তে নিচে নেমে এসেছে, আর আমাকে বলছে তাড়াতাড়ি আমাকে ডিমের পোচ করে দাও, আমার খুব ডিমের পোচ খেতে ইচ্ছে হয়েছে। তা আমি ওকে থামিয়ে রেখেছি, বললাম বস আমি দিচ্ছি। তো তার আগে হাতে যেটুকু কাজ ছিল সেই কাজগুলোকে কমপ্লিট করলাম। একটাও জলের বোতল ছিল না ফ্রিজে রাখা, মাত্র 1খানা না 2খানা ছিল, বাকি জলের বোতলগুলোকে ঢুকিয়ে রাখলাম। আর এইবারে দেখো ওকে 2খানা ডিমের পোচ করে দেবো, আমি হাফটা খাবো আর বাকিটা ও খেয়ে নেবে। তাই 2টো ডিম বের করে নিচ্ছি। আর এর আগের দিন ডিম এনেছিল, ওর মধ্যে 2খানা ডিম না ফাটা বেরিয়েছিল, তো ওই দুটোই আমি খুঁজে খুঁজে বের করলাম। ওই দুটোকেই আজকে পোচ করে দেবো, কারণ ফাটা ডিম বেশি দিন থাকলে পরে যদি নষ্ট হয়ে যায়। বাজার থেকে অনেকগুলো কুমড়ো ফুল এনেছিল, তার মধ্যে কিছুটা খেয়েছি আর কিছুটা না রেখে দিয়েছিলাম, ভিজা দানা দিয়ে ভালো করে মুড়িয়ে ফ্রিজের ভিতরে রেখেছিলাম।
আর দেখছি একটু নুয়ে নুয়ে পড়েছে, তবুও ভালো করে ছাড়িয়ে নিলাম। আর এবারে আগে থেকেই আমার বাটা রয়েছে, ডাল চাল একসঙ্গে করে বেটে ফ্রিজের ভিতর রেখে দিয়েছি। তো আমি না যখন ডাল বাটা করি তখন একটু বেশি পরিমাণে ডাল ভিজিয়ে দিই আর তারপরে সেটাকে বেটে ফ্রিজে স্টোর করে রাখি। তাহলে যখন তখন যদি ইচ্ছে হয় একটু পকোড়া খাবো বা একটু বড়া ভাজা খাবো, তো বের করে নিয়ে সঙ্গে সঙ্গে ভেজে নেওয়া যায়। ওই প্রত্যেক দিন ডাল ভিজিয়ে না বেটে আবার রান্না করতে একদম ইচ্ছে করে না, খাওয়ার এনার্জিটাই উড়ে যায়। আর যেহেতু ওই যে বর্ষাকাল, তো বাবু তো মাঝে মাঝে তেলে ভাজা খেতে একটু বায়না করে, বলে মা একটু কিছু ভাজাভুজি বানিয়ে দাও খাবো। আর সব সময় তো বাইরে থেকে কিনে আনা যায়ও না, সম্ভব হয় না, সময় থাকে না। আবার বাইরের খাবার খাওয়াও তো আনহেলদি, সবসময়ের জন্য ভালো না, সেই জন্য বাড়িতেই চেষ্টা করি বানিয়ে দেওয়ারও। এই কোন সকালে চিয়া বীজ ভিজিয়ে দিয়েছিলাম, সেটা খাওয়ার আর সময় হয়নি। তো এখন রান্নাবাড়ি কমপ্লিট হয়ে গেছে, ভাবলাম চলো পিপাসাও পেয়েছে, এবার একটু খেয়ে নিই দাঁড়িয়ে দাঁড়িয়ে। বাইরের ব্যালকনিতে দাঁড়ালাম আর ঝিরঝির করে বৃষ্টি পড়ছিল, ছিটে ফোঁটা, ভালো লাগছিল, চারিদিকে একটু জল হয়ে গেছে, হাওয়াও বইছিল। আর আমি যেহেতু খাচ্ছিলাম সেহেতু এই যে ডগিগুলো ভেবেছে যে ওদের জন্য বিস্কিট এনেছি, ওরা এসে হাজির। যেহেতু বর্ষা বাদলের দিন, ওরাও ঠিকঠাক মতন খাবার দাবার পাচ্ছে না এদিকে ওদিকে, ওদেরও প্রচুর কষ্ট হয়ে গেছে। তো আমি তো প্রত্যেক দিন খেতে দিই ওদেরকে, যা পারি তাই দিই, তবে বিস্কিটটা ওরা বেশি পছন্দ করে। বাইরে দেখলেই ভাবে বিস্কিট দেবে, দৌড়ে চলে আসে, দেখে খুব খারাপও লাগে। আজকে ঝটপট করেই সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি, মানে রান্নাবাড়ির কাজকর্ম, তো হাতে একটু সময় আছে। তার আগে দেখো আমি যেখানে মাসের বাজারগুলোকে গুছিয়ে রাখি সেই জায়গাটাতে না এত পিঁপড়ে, কি বলি বন্ধু, সেই পিঁপড়েগুলো খাবার দাবারের কৌটোগুলো ফুটো করে দিয়েছে, প্যাকেটগুলো ফুটো করে দিয়েছে, আর সমস্ত খাবারগুলোকে নিচে ফেলে কি অবস্থা। তো ভাবলাম পুরো জায়গাটাকে ভালো করে পরিষ্কার করে কৌটোগুলোকে গুছিয়ে গাছিয়ে রাখি। মাসের বাজার তো এখনও করে উঠতে পারিনি, এত বৃষ্টি, প্রত্যেক দিন বিকেলবেলা মুষলধারে বৃষ্টি আসছে। এটা হলো অড়হর ডাল, তো ডালটাও এনেছিল কালকে আর আমি ঢেলে রাখলাম। খুব বেশি পরিমাণে আনতে মানা করেছিলাম, বর্ষার দিন একদম ভালো থাকছে না, ডাল বলো লঙ্কা বলো সব কিছুতেই ছাদ করে পড়ে যাচ্ছে, সেজন্য অল্প অল্প এনে খেয়ে ফুরিয়ে গেলে আবার আনাটাই বেটার। ওই ফুরিয়ে গেলে বলতে মাস তো হয়েই যাবে। আর এখানে দুটো ঘিয়ে শিশি এনেছে, আমি আনতে বলেছিলাম দুটো, ছোটোটা হচ্ছে পুজোর জন্য ইউজ করবো আর বড় কৌটোটা আমার রান্নার খাওয়ার জন্য। আর এই ঘিগুলো না খেতে খুবই ভালো, ভীষণ ভালো। কয়টা দিন হলো শরীরটা এতটাই ম্যাশ করছে যে কোনো কাজকর্ম তেমনভাবে করতে ইচ্ছে করছে না। আর যখন বৃষ্টি পড়ে তখন তো কোনো কাজে এমনিতেও এনার্জি পাওয়া যায় না, কেমন একটা মনমরা ব্যাপার লাগে, একদম ল্যাদ খাওয়া লাগে, ভালোই লাগে না। তোমাদেরও কি এরকম হয় নাকি বন্ধু? আমাকে জানিও কিন্তু কমেন্ট বক্সে। তো দেখো আমার মোটামুটি ওই দিকের কাজকর্মগুলো কমপ্লিট হয়ে গেছে। আর এইবারে ভাবলাম টিভিটাকে একটু ডাস্টিং করে নিই, প্রচুর পরিমাণে ধুলো পড়েছিল। আর গোলু যেহেতু হাত দিয়ে এরকমভাবে নাড়াচাড়া করে, ওর হাতের স্পটগুলো একদম স্পষ্ট বোঝা যাচ্ছিল, তাই একটু আমার ম্যাজিক লিকুইডটা দিয়ে পরিষ্কার করে মুছে নিলাম। আর সঙ্গে এই টি টেবিলটাকেও মুছে নিলাম, ধুলো পড়েছিল। আর পাশে যে ট্রলিটা রাখা রয়েছে সেটাকেও আমি ভালো করে ডাস্টিং করে মুছে নেব আর কি ভালো করে। যতই মোছামুছি করি না কেন ধুলো তো পড়েই, ঝাড়ু দিলে প্রচুর ধুলো পড়ে, তবে যখন পরিষ্কার করি তখন কিন্তু নতুনের মতো লাগে। আর আমার ঘরে যাই কিছু থাকুক না কেন, ছোটোখাটো জিনিসপত্র, সবাই দেখে বলে তুমি কি এটা নতুন কিনেছো, কিন্তু না বন্ধু, এই জিনিসগুলো আমার অনেক দিনের পুরনো, কিন্তু এতটাই আমি যত্ন করে এতটাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখি যে সেগুলো আরও বেশি করে গ্লেজ দেয়, আরও বেশি করে সুন্দর লাগে, নতুনের মতো লাগে দেখতে। আসলে সব কিছুই না যত্নের উপরে নির্ভর করে। তুমি যদি একটা সাধারণ জিনিসকেও যত্ন করে ভালো করে রাখো তাহলে সেটাও কিন্তু অনেক উজ্জ্বল দেখায়, অনেক ভালো দেখায়, আর নতুনের মতো দেখায়। নিচের ঘরের ফ্লোরটা পুরোপুরি মোছা হয়ে গেছে, ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এবারে ওপরের ঘরটাকে ঝাড়ু দেবো। ওপরের ঘরগুলো আর আজকে মুছবো না, কারণ এর আগের দিনই মোছা কাছা হয়েছে, তো একদিনে তো পেরে উঠি না বন্ধু। আমি দুটো দিন ভাগ করে নিই, নিচের ফ্লোরটা একদিনে মুছি আর উপরের ফ্লোরটা একদিনে মুছি। তো স্নান করে পুজো দিয়েছি, তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছি। আর আমার ছেলের পড়া ছিল 5টা থেকে, ও পড়তে বেরিয়ে গেল আর আমি সঙ্গে সঙ্গে ছাদে আসলাম। জামা কাপড় দিয়েছিলাম 2-3টে, একটু টাইমের জন্য বৃষ্টিটা কমেছিল, তাই ভাবলাম চলো বাইরে একটু জামা কাপড়গুলো দিয়ে দিই, যদি একটু ঝরঝরা হয়ে যায়। তো হালকা একটু শুকিয়েছে, আর এখন কিন্তু টিপটিপ করে বৃষ্টি পড়াও শুরু হয়ে গেছে। তো আমি তাড়াতাড়ি করে ঘরের ভিতরে জামা কাপড়গুলো মেলে দিলাম। আর এই ভিজা জামা কাপড়গুলো আর নিচে নিয়ে গেলাম না, সিঁড়ির ঘরটাতে ওপর দিকটাতে মেলে দিলাম। তবে চলো বন্ধু, আজ আসি, কাল আবারও আসবো নতুন ভিডিও নিয়ে।